গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বড্ড চায় নেশা উঠেছে, বুঝতে পারলে তো। দুপুরবেলা হয়ে গেছে, মাসি এসে জামা কাপড় কেটে চলে গেছে, সবাই যে যার কাজ করে চলে গেছে, কিন্তু আমার উঠেছে চায়ের নেশা। এক কাপ চা খাবো, তারপর স্নানে যাব, পুজো দেব। তো চাটা বসিয়ে দিই, ঠান্ডা ভাই বহুত পড়েছে, ঠিক আছে, কিন্তু আমার গায়ে তোমরা কিছু দেখতে পাচ্ছ না জানি। কফি খাবো না, কফিটা আমার হাজব্যান্ড বেশি ভালোবাসে। হাজব্যান্ড অফিস থেকে আসুক, তারপর দুজনে কফি খাবো। কয়েকদিন যোগাতে যাওয়া হয়নি, আজকে থেকে আবার যোগাতে যেতে হবে 7টার সময়। ঠান্ডার মধ্যে যেতে ইচ্ছা করছে না, জানো তো, সত্যি কথা বলতে, ঠান্ডার মধ্যে কিন্তু যেতে হবে যোগা ক্লাসে। কয়েকদিন যাবত যাওয়া হয়নি। তো চলো, চা বসিয়ে দিয়েছি, এক কাপ চা খেয়ে নিই। সকাল থেকে কিছু খাইনি, যেন আমি সকালে খিদে পায় না, আমার কিছু খাইনি। একটু বিস্কুট দিয়ে চা খাই, চা খেয়ে স্নানটা করে আসি। তো চা ফুটছে, দেখলাম প্রীতি আজকে আমাকে ডাকলো ঘুম থেকে। ও মা ওঠো, আর কত ঘুমোবে। প্রীতি আজকে সকাল সকাল উঠে পড়েছে, দায়িত্ব পড়েছে তো মাথায়, পড়াশোনা। নিজেই উঠে পড়ছে, নিজেই জল খাওয়ার খেয়ে নিচ্ছে, নিজে উঠে খেয়ে দিয়ে আমাকে ডাকলো, ও মা ওঠো। তারপর আমি গিয়ে উঠলাম। আমার ছোটো মেয়ে এখনও ঘুমন্ত, এখন ছোটো মেয়েকে তুলবো আমি, ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো চলো, চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। চা জিনিসটা শীতকালে যতবারই হোক ভালো লাগে, আর একটু ভরবে চাটা। চলো, এক কাপ চা খেয়ে স্নানটা সেরে বড় কাজ, পুজো কাজটা করে। প্রাপ্তি পুজো দেয়, সত্যি কথা বলতে এখন কয়েকদিন ধরে, কিন্তু প্রাপ্তি আজকে ঘুমাচ্ছে, তাই আমি পুজো দেব। তো ফুলগুলো যা বাসি ফুল ছিল সব উঠিয়ে দিলাম, আর এখন এই দক্ষিণাবর্ত শঙ্খটাকে স্নান করে নিয়েছি জলে দিয়ে, নিয়ে এর মধ্যে গঙ্গা জল দিয়ে একটা ফুল দিয়ে রেখে দেবো। মন্ত্র সেরকম জানি না, ইউটিউবে অনেকে অনেক মন্ত্র বলে, কিন্তু কোনটা ঠিক মন্ত্র সেটা তো আমি জানি না। তো আমি জাস্ট নম বিষ্ণু নম, যেহেতু বিষ্ণুর হাতে থাকে এটা, তো আমি জাস্ট নম বিষ্ণু করেই রেখে দিয়া নম দক্ষিণাবর্ত শঙ্খ নমঃ এই বলেই বলি, আর বিশেষ কোনো মন্ত্র বলি না। গঙ্গা জলও বাড়ন্ত, গঙ্গা জল আনতে হবে, একটুখানি গঙ্গা জল পড়ে আছে। তো চলো, আর এই হচ্ছে ফুল অল্প রয়েছে, কালকে আবার ফুল আনতে হবে। এখন তাড়াতাড়ি পুজোটা দিই। দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন প্রীতির হুকুম এলো, মা পনির নিয়ে আসো নিচ থেকে, পনির রান্না করে খাবে এখন। তো প্রসাদ এখন তুলবো না, আমি নিচে যাব, নিচ থেকে পনিরটা নিয়ে এসে তারপর প্রসাদটা দিনে মেয়েদের। এখন পনির নিয়ে আসো নিচ থেকে। ঘড়ি কাটাটা দেখে না কটা বাজে, প্রায় 3:45 বাজতে চললো। এখন পনির রান্না করবে, পনির রান্না করে তারপর খাবে। এবার যদি পনির না পাওয়া যায় বেশ হবে, পনির না পাওয়া গেলে জানো তো। তোমাদেরকে জুতোটা দেখানো হয়নি, আমি যে নতুন জুতোটা কিনেছি, পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। সমীর, সমীর, পনির আছে? দাও তো দেখি। আছে, ভেবেছিলাম থাকবে না বোধহয়, হয়েছে। আমাদের এই শীতে ভীষণ অন্ধকার। হ্যাঁ, ওই তো 1 কিলো দাও। দাও, কত দেবে? দাও 200 দাও। এই যে পনির কাটছে, পয়সা দেবে না টাকা। কতখানি? 200? বেশি এটা, বেশি বেশি, এটা বেশি। 250 গেল, তাও আর কি করবে। পনির নিয়ে নিয়েছি, প্রীতি এখন করবে পনির। রাতে কখন থেকে বলছি খেয়ে নে খেয়ে নে, না এখন না, একটু পরে, এখন না একটু পরে, এই শুরু করেছে, জানো না। আবার ফটর এই জুতোটা একদম দেখছে, জুতোটা কিচ্ছু নেই। এই নে তোর পনির,
বুঝেছো? আমি আগে ঠাকুরের প্রসাদ তুলবো, তারপর পেঁয়াজ আর টমেটো কাটবো। ঠাকুরের প্রসাদ না তুলে আমি হাত দেবো না পেঁয়াজ টমেটোতে। চলো ঠাকুরের প্রসাদ। এখন রান্না করছে পনির। তেলটা মনে হচ্ছে কম হয়ে গেছে দিদি। বাকিগুলোতে তেল দিচ্ছে না। হ্যাঁ, বাকিগুলো দিয়েছি না, ওটাতে তেল টেনে নিয়ে আসছে। তো প্রীতি পনির করুক। রাত্রিকে আমি বোনকে খাইয়ে দিয়েছি, বোনের জন্য রেখে দিবি, বোন রাতে খাবে। যদি একটু পরে আবার খায় তো খাবে, অসুবিধা নেই। তো আমি নিয়ে নেবো এখানে ভাত। আমার পেয়ে গেছে খিদে, ছোটো মেয়ে খাওয়া হয়ে গেছে, তো থালা খুঁজে পাচ্ছি না। এই যে থালা পেয়েছি, সব দেখো সব এখানে এসে হাজির হলো। আমার খিদে পেয়েছে, এখানে সব টমেটো পেঁয়াজ সব কেটে রেখেছে। কি রান্না হয়েছে দেখিয়ে দিই। ফুলকপি আলু ভাজা, একটু আলুর তরকারি রয়েছে, সকালে আমি কিছু খাইনি আজকে। এর মধ্যে দুটো ট্যাংরা মাছ রয়েছে কালকে, জলপাইয়ের চাটনি, আর এর নিচে রয়েছে ডাল, আর এই যে ডাল, আর এখানে তো পনির হচ্ছে, পনির রাত্রে থাকবে, আর ডিম। এই দিয়ে আমি খাবো। বেশি তেল দিস না বাবা। চলো আমি ভাত নিয়ে নিই। হাতা কোথায়? হাতা 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 প্রাপ্তি, যা যেটা বললাম কর। চলো আমি খেয়ে নিই। তো প্রীতি যতক্ষণ পনির রান্না করছে ততক্ষণ আমি এই আলনাটা গুছিয়ে নিচ্ছি। আলনাটা তো এখন এই ঘরে এসেই স্থায়ী হয়েছে, কেননা ছোটো ঘরে তো ঠাকুর চলে গেছে, খাট চলে এসছে, ওখানে আর জায়গা নেই। তো আলনাটা এই ঘরেই রেখেছি, কিন্তু আলনাটা এই ঘরে মানায় না সত্যি কথা বলতে, এই ওয়ার্ড্রপটার সাথে। কিন্তু কিছু করার নেই, মানে ভাঙা জিনিস বলে না, পুরনো জিনিস ভাতে বাড়ে, পুরনো চাল ভাতে বাড়ে। তো সেরকম এখানে অনেক কিছু জামাকাপড় ধরে আমার। তো এখন এটাকে বিক্রি করার কোনো ইচ্ছা আমার নেই। পরে দেখবো ভবিষ্যতে যদি নিজে টাকা পয়সা রোজগার করতে পারি, তখন না হয় বিক্রি করে একটা নতুন ভালো কিছুই নিয়ে আসা যাবে। তো আলনাটা গুছিয়ে নিয়েছি। এখানে দেখো কত গামছা টাওয়াল সব রয়েছে, মানে কত যে জামা কাপড় আমার ঘরে তার ঠিক নেই। তো সোফাটাকে একটু ঠিক করে দিই। আর এই যে দেখো ওই ভাঙা চেয়ারটা, এই চেয়ারগুলো কবে ঠিক হবে আমি জানি না। একজন লোক তো ডেকেছিল, তোমাদের বলেছি আগের ব্লগে। এবার সেই লোক কবে আসবে, কবে এই ভাঙা চেয়ার ঠিক করবে, না বিক্রি করে দেবে, সোফাটা কবে ঠিক হবে আমি জানি না। তো দেখো এত এত লাট জামা কাপড় এখন আমাকে সব ঠিকঠাক জায়গায় রাখতে হবে। তো চেয়ারগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিই। ডাইনিংয়ে তো সবাই এসে বসে, ডাইনিংটা একটু গোছানো না থাকলে ভালো লাগে না। তো চেয়ারগুলো রেখে দিলাম। এই প্লাস্টিকের চেয়ারই আমার জিন্দাবাদ। ওই চেয়ার একদম ভেঙে নিয়ে একাকার কাণ্ড, সব জাবরজম ওখানে থাকে এখন, আমি স্ত্রী জাবরজমগুলো। তো এখন আমি রেডি। আলোটা খুব পড়ছে হয়তো যোগা ক্লাসে যাওয়ার জন্য, কিন্তু ম্যাটটা আমি যোগা ম্যাটটা নিয়ে যেতে পারবো না, ভীষণ মোটা। আর এত মোটা এ বহন করা যাবে না। কিসে করে নিয়ে যাবো সেটাই বুঝতে পারছি না। এখন তো ঠান্ডা পড়েছে, মেঝে তো ঠান্ডা হবে না। যখন টাওয়াল বিছিয়ে করি না, টাওয়ালটা সরে যায়, প্রবলেম হয়ে যায়। আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, এই এত মোটাটা আমি কি করে নিয়ে যাব? সবাই নিয়ে যায় কি সুন্দর ব্যাগে করে, এটা আমার কবে কার। এই আমি এত মোটাটা আমি রাস্তা দিয়ে নিয়ে যেতে পারবো না, হাসি পাবে, লোক দেখে হাসবে আমাকে। টাওয়াল বিছিয়ে করবো, এখন কেনাও সম্ভব নয়। টাওয়াল দিয়ে যতক্ষণ হচ্ছে টাওয়াল দিয়ে করে যাবো। তো এক কাপ চা খেয়ে যাচ্ছি। আসার সময় মেয়েদের আবার ফরমাস, কিছু নিয়ে আসতে হবে ওদের জন্য খাওয়ার। দেখি কি পাওয়া যায়, আলু কাবলি না চুরমুড়ি সব নিয়ে আসবো। 6:45 বেজে গেছে, তাড়াতাড়ি হাঁটতে হবে আমায়। ডিশে ঢেলে খেয়ে নিই চাটা, দেরি হয়ে যাবে। চলো চা খেয়ে রওনা দিই। গরমকালে গরমকাল বলছি, শীতকালে যতবারই গরম গরম চা হয় বেশ ভালো লাগে। চলো বেরানো যাক। তো যোগা ক্লাস থেকে বেরিয়ে চলে এসেছি। প্রথমে কথাই বলছিলাম, তো এখানে একটা ছোট্ট মা কালী মন্দির আছে যেখানে গান বাজছিল। তো পরে চিন্তা করলাম আর এই কপিরাইট চলে আসবে, তো তখন কথাটা বন্ধ করে দিলাম। তো দেখো আমি পরে গেছিলাম সোয়েটার,
কিন্তু আমি এত এত ঘেমে গেছি ব্যায়াম করে যে কি বলবো। তো এই দেখো মা কালী দর্শন করে নাও, আমাদের যোগা ক্লাসের সামনেই মা কালী মন্দিরটা রয়েছে। তো আমাকে দেখে বুঝতে পারছো আমি কী প্রকারে ঘেমেছি। যখন আসছিলাম তখন ঠান্ডা লাগছিল, আমি গরমকালে কী করে যোগা করবো আমি নিজেও জানি না। এই প্রকারে আমি যদি শীতকালেই ঘেমে যাই তাহলে গরমকালে আমার কী অবস্থা হবে। তো বাইরে বেরিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে শরীরটার মধ্যে। তো কেননা প্রচণ্ড গরম লাগছিল যোগা করতে করতে। তো চলো এখন বাড়ি ফিরি। আর দেখো রাস্তাটা বেশ ভালোই লাগছে, আর এখানে বিয়ে বাড়ি আছে বোধহয় যত সম্ভব, প্যান্ডেল করেছে। আর পাশেও একটা মাঠ আছে, সেই মাঠে কীর্তন হয়েছিল, সেই প্যান্ডেলও এখন খোলাখুলি হচ্ছে। আর এটা হচ্ছে বাদরা মাঠ, সবাই খেলাধুলা করে, বেশ লোকজন থাকে। আর আমাদের এখানে এত গাড়ি ঘোড়া না, আর একটু এগিয়ে গেলে মানে প্রচুর গাড়ি ঘোড়া, মানে যাওয়ার রাস্তা থাকে না ঠিক মতো। একটুখানি আটকে গেলেই ব্যাস হাঁটা রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যায় এই জায়গাটা থেকে। তো দেখো কত গাড়ি বলতে বলতে চলে এলো। তো যাই হোক, এই দেখো গাড়িটা ঘোরাবে এমন জায়গায় ঘোরাচ্ছে যে সব গাড়ি আটকে যাচ্ছে। চলে এসেছি আলু কাবলি। আমি ফুচকার দোকানে গেলে আর কিছু পাচ্ছি না, ওদের জন্য শুধু আলু কাবলি নিয়ে আসছি। 50 টাকা নিয়ে এসেছি, অনেকখানি দিয়েছে 50 টাকা। দেখো আমাদের দুটি এই খাবারটা শিখিয়ে দিয়ে গেছে, আলু কাবলি। দেখ তো টক ঝাল কেমন হচ্ছে। আমার চামচ কই ভাই, এত বড় চামচ দিয়ে কে খাবে ভাই? একটু অল্প অল্প আস্তে আস্তে খা প্রাপ্তি, তুই গপ গপ করে খুব খাস রে। ভালো বানিয়েছে, ঝাল দিয়েছে। ছোলাটা যেন বেশি দিয়েছে না আজকে। মায়ের কোন জীবনে কিছুই পছন্দ আসে না। না না, পছন্দ হয়েছে। চলো খেয়ে নি। যথারীতি রান্নাঘরে প্রবেশ হয়েছে আমার। রান্নাঘরে এই গরম করার এখানে আলু সেদ্ধ বসিয়েছি। প্রীতি পনির দিয়ে ভাত খেয়েছিল দুপুরবেলায়, তো রাতেও সেদ্ধ ভাত খাবে বলেছিল। তো আমাদের শীতকালে এরকমভাবেই করা হয় আলু সেদ্ধ। এই দেখো, দেখেছো এখন একজন বলছে রুটি আর পনির খাবো। প্রীতি তুইও কি রুটি পনির খাবি? ভাত খাবি? একজন ভাত খাবে, একজন রুটি পনির খাবে। তাহলে রুটি এক্সট্রা করতে হবে। আর পনির বানিয়েছিল, পনিরটা একটু গরম করব। আর ডিমের ঝোল আর রয়েছে, অমলেট রয়েছে। রাত্রিকে একটা অমলেট দুপুরবেলা খাইয়েছি, আর এখন আর খাবে না, তাহলে আর পনির দিয়ে রুটি খাবে। এত কিছু রান্না হয়েছিল দুপুরবেলায়, কিন্তু প্রীতি কি খেলো? পনির আর ভাত। পনির আর রুটি খেয়েছিলিস দুপুরবেলায় নাকি? পনির আর রুটি দুপুরবেলায় খেয়েছি, এখন ভাত খাবে। তো ওর জন্য আলু সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি। একটা ডিম সিদ্ধ দিয়ে দিলে ভালো হতো। একটা ডিম আছে, একটু তুলে দিয়ে দেবো ওখান থেকে। তো চলো পনিরটা গরম করি, আটাটা মাখি আর ঝটপট করে করে নিই। শীতকালে রাত তো, তাড়াতাড়ি করে নয় ভালো। ওর পেট ভরেনি, ওকে 3টে রুটি দিয়েছি পনির দিয়ে, ওর নাকি তাও পেট ভরেনি। বলছে কি পনির যখন হবে একটু 4-5টা করে রুটি লুচি এসব বানিয়ে রাখবে। তো বুঝতে পারলে ওর পেট ভরেনি। এখন বলছে কি খাবো? তোর বাবা বলছে দাঁড়া, কলা আছে, বহরমপুর নিয়ে গেছিলো কলা, সেই কলা এখন বার করে দেবে, সেই কলা এখনও খাবে। বুঝতে পারলে? তো এই কম্বলটা তো আমাদের, এই কম্বলটা তোর। এটা প্রাপ্তি বিছানায় যাবে, যখন বিছানা করবো প্রাপ্তি বিছানায় দিয়ে আসবো। নে বাবা কলা বার করছে, দেখ কলা গাছ থেকে কলা পেরে নিয়ে আসছে। কলা গাছে কলা চাষ করে কলা পেরে নিয়ে আসছে। খিদে মিটছে না, মানে স্ট্রবেরি বিস্কুট খা তাহলে। বলছে দাও তো স্ট্রবেরি বিস্কুট তাহলে। তো যাই হোক, এ বাবা এ তো পচে গেছে। ইমা বলছে ধ্যাট প্রাপ্তি এটা খেয়ে খাওয়া যাবে? একবার দেখাতে দে ওকে, একবার দেখাতে দে বন্ধুদেরকে। এই দেখো।